যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে সক্ষম সে কখনো সফলতা অর্জন থেকে বঞ্চিত হবে না, তবে হয়তোবা সফলতা অর্জনের জন্য একটু বেশি সময় লাগতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ডেইলি লাইফস্টাইল ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। সকালের নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনের জন্য আজকে এই যে ঝটপটভাবে প্যানকেক তৈরি করে নিচ্ছি, আর আমার কাছে সবচাইতে সহজ নাস্তা হিসেবে এটাই বেস্ট মনে হয়েছে, আর সবচাইতে পুষ্টিকর খাবারও এইটা। এই নাস্তাটার মধ্যে দুধ, ডিম, তারপরে চিনি, ময়দা সব কিছুই আছে, আর সকালবেলা এটা একটা হেলদি নাস্তা হিসেবে বাচ্চাদেরকে আমরা তৈরি করে দিতেই পারি, তাই না? আর আমার বাচ্চার সকালে নাস্তা এমনকি টিফিনের জন্য আজকে প্যানকেকটাই নিয়ে যাবে, তো সেই জন্য ওকে সকালে নাস্তাটা জলদি দিয়ে এরপর ওর টিফিনটাকেও গুছিয়ে স্কুলে অলরেডি ওদেরকে পাঠিয়ে দিয়েছি। ওরা যেহেতু ওর বাবার সাথে সকালবেলা স্কুলে যাচ্ছে, তো সেই জন্য আমি অনেকটা সময় হাতে পেয়ে যাই, আর আমার জন্য একটা প্লাস পয়েন্ট। আর তো সেই জন্য আমি ভিডিওগুলা সকাল সকাল শুরু করে দিচ্ছি। আর এই তো আজকে হচ্ছে বেডটা চেঞ্জ করব, কারণ কয়েকদিন যাবত ওই বেডশিটটা বেছানো আছে, আর আজকে ভাবলাম এই নতুন বেডশিটটা একটু পেতে সুন্দর করে রুমটাকে একটু গুছিয়ে নিই। আর পরিপাটি এই সুন্দর একটা রুম গোছানো দেখতে কিন্তু সবারই খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো আপনাদের কেমন লাগে কমেন্ট করে কিন্তু জানাতে পারেন। আর রুমের সবচাইতে বেশি সৌন্দর্যের দিকগুলোই হচ্ছে এই যে বেডের মধ্যে সুন্দর একটা বেডশিট, আর রুমের যে পর্দাগুলো থাকে সেইগুলা সুন্দরভাবে গুছিয়ে এমনকি পরিপাটিভাবে রাখলে কিন্তু সব কিছুই সুন্দর মনে হয়। তো আমার কাছে এই যে সুন্দর একটা বেডশিট ছিল, সেটাই বিছিয়ে নিয়েছি। এবার কাভারগুলোও সুন্দর করে পরিয়ে এবার পুরো বেডটাকে সুন্দর করে একটু গুছিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমার অনেক পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে। আর এই তো পুরো বেডটাকে আপনাদের সাথে এক ঝলকে শেয়ার করে নিলাম, কেমন লাগলো তো কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। তো বেডটাকে গুছিয়ে এরপর কিন্তু আমি রুমগুলো ভালো করে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কাজগুলো আজকে সকাল সকাল সেরে তারপরে হচ্ছে আমি দুপুরের রান্না বাড়া করব, আর সাথে আপনাদের সাথে আমার ছোট্ট বেলকনির কিছু গাছ আছে, তো সেগুলো নিয়েই আজকের ভিডিওটা থাকছে। সেখানে আমি কয়েকটা গাছ নিয়ে এসেছি, তো সেগুলো হচ্ছে আবার নতুন করে টবের মধ্যে স্থানান্তর করব। যাই হোক, এই যে রুমগুলো এখন সুন্দর করে মুছে ফ্যানটা ছেড়ে দিয়েছি, আর এগুলো কাজ করতে করতে অনেকটা হাঁপিয়ে পড়েছি, সেই জন্য ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা শরবতটাই খেয়ে নিই। তো শরবতটা তৈরি করে নিচ্ছিলাম আজকে ঠান্ডা পানি দিয়ে আর ট্যাং দিয়ে, কারণ লেবুটা দিয়ে আজকে আর তৈরি করা হয়নি। যাই হোক, এই যে ঠান্ডা ঠান্ডা শরবতটা খেয়ে এরপর হচ্ছে আমি আমার কাজে আবার লেগে পড়েছি। এই যে এখানে হচ্ছে স্ন্যাক প্ল্যান্ট যে গাছটা, তো সেটাই নিয়ে এসেছিলাম, আর দুইটা টব নিয়ে এসেছিলাম। যে মামাটার কাছ থেকে এই গাছগুলা কিনে নিয়ে এসেছি, সে বলেছিল এখানে 3টা যেহেতু আছে গাছ, তো 3টা টবে কিন্তু লাগাতে পারেন। আমি 3টা টব আর আনিনি, 2টা টব নিয়ে এসেছি, আর এখন হচ্ছে এখান থেকে একটা গাছ আলাদা করে 2টা টবের মধ্যে হচ্ছে সেট করে নেব। যেহেতু এই গাছগুলা অনেকগুলা করে আবার নতুন বেবি দেবে, তো সেই জন্য আমি সুন্দরভাবে একটা টবের মধ্যে কিছুটা মাটিও কিনে নিয়ে এসেছি, তো সেই মাটিগুলা নিচে দিয়ে তারপরে হচ্ছে গাছগুলো লাগিয়ে নিচ্ছি। আর যেই সব দোকানে কিংবা নার্সারি থেকে মাটিগুলা কিনা হয়, তো সেখানে সব মাটি একসাথে মানে প্রস্তুত করাই থাকে, তো জাস্ট ওখান থেকে কিনে এনেই আমি হচ্ছে গাছগুলা লাগিয়ে নিচ্ছিলাম।
গাছ লাগাতে বরাবরই আমার খুব ভালো লাগা কাজ করে, আর গাছ ছাড়া তো আমার মনে হয় পুরো বাসাটাই একদম ফাঁকা ফাঁকা। অনেক দিন পরে আবার লাগিয়ে নিচ্ছি, কারণ কিছুদিন বাসাতে না থাকার কারণে গাছগুলা অনেকগুলাই মারা গেছে। আসলে এই নতুন বাসায় ওঠার পরে ব্যালকনিটা এতটা ছোট, আর এখানে অতিরিক্ত যে তেমন কোনো গাছ লাগাবো সেরকম কোনো স্পেস নেই। যাই হোক, যে কতটুকু আছে তো সেইটুকুর মধ্যে স্বাদ এবং সাধ্যের মধ্যেই নিজের ইচ্ছাগুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আর এরপর হচ্ছে পুরো বারান্দাটাকে আমি এবার ভালো করে ঝাড়ু দিয়ে মাটিগুলা তুলে এরপর হচ্ছে মুছে নেব, যেহেতু রুমগুলো আমার সব মোছা ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আর এরপর হচ্ছে আমি এই যে পুরো বারান্দাটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর দেখতে এত পরিমাণ ভালো লাগা কাজ করছিল আমার নিজের মধ্যেই, তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। যাই হোক, এরপর চলে এসেছি আমি আবার রান্নাঘরে, আর এখানে কিছুটা ট্যাংরা মাছ আছে সেগুলাই বের করে নিয়েছি। আর ট্যাংরা মাছের পাতলা ঝোলটা আজকে রান্না করব, আর সাথে হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে একটা সবজি রান্না করব, আর মিষ্টি কুমড়া ভাজি করব। এই গরমের মধ্যে হালকা তেল মশলার খাবারগুলা খাওয়াই ভালো। আর এই লাউ পেঁপে এগুলা হচ্ছে ঠান্ডা তরকারি, আর এই সব তরকারি খেলে কিন্তু পেটের কোনো সমস্যাই হয় না এই গরমের মধ্যে। তো আমার কাছে ভালো লাগে এরকম সবজি, তারপরে হচ্ছে ছোট মাছগুলা খেতে, কিন্তু বাচ্চারা খেতে চায় না বলে অতটা ও রান্না করতে পারি না। যাই হোক, তারপরেও করে নিচ্ছে। আমরা হাজব্যান্ড ওয়াইফ এরা তো খেতে পারবো, আর বাচ্চাদেরকেও খাওয়ায় না যে তা না। কি করে ওদের যে খাবারটা দেই, যখন ভাতটা মাখিয়ে দিই তখন হচ্ছে সবজি একদম চটকে চটকে ভাতের মতো মাখিয়ে তারপরে হচ্ছে ওদেরকে খাইয়ে দিই। যাই হোক, এই যে আমি লাউটাকে কেটে নিয়েছি। আসলে পুরো লাউটা দিয়ে রান্না করব না, অর্ধেকটা দিয়ে রান্না করব আজকে, যেহেতু লাউটা অনেকটাই বড়। আর এই যে আমি এখন আমার সুবিধা অনুযায়ী সুন্দর করে স্লাইস করে কেটে তারপরে হচ্ছে সবজিটা রান্না করে নিচ্ছি। আর সাধারণ রান্না বাড়ার মাঝে আপনাদের সাথে কী বা শেয়ার করব। যাই হোক, এই রান্নার ফাঁকে ফাঁকে আমি আজকে কিছু আপুর কমেন্ট পড়ে নিয়েছি। আমার কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট আজকে ভিডিওতে থাকছে, তো চলুন আজকে তাদের নামগুলো বলেই ফেলি। সাবরিনা অল ভিডিও আপু বলেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? মাশাল্লাহ, অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলো আপু, খুব সুন্দর লাগলো আপু তোমার আজকের ভিডিওটা আমার খুব ভালো লেগেছে তোমার কাজকর্ম দেখে। যাই হোক, এই যে একটা পজিটিভ কমেন্ট পেলে না নতুন করে আরও একটা ভিডিও তৈরি করার উৎসাহ কিন্তু বেড়ে যায়। তারপরে হচ্ছে আরও কয়েকটা আপু কমেন্ট করেছে। এখানে মিমের রান্নাবান্না আপু কমেন্ট করেছে, নাইস শেয়ারিং আপু, দুটো লাভ দিয়েছে। মনিরা আপু কমেন্ট করেছে, আপু আপনার ঘর গোছানো কাজগুলো দেখে নিলাম, খুব ভালো লাগলো আপু। আপুদের এরকম উৎসাহমূলক কমেন্টগুলো দেখলে না আসলেই মনটা ভরে যায়। আমার তো খুব ভালো লেগেছে। এমন আপুদের প্রতি অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। সবজিটা প্রেশার কুকারে দিয়ে পাশের চুলাতে এখন হচ্ছে আমি কালো জিরে দিয়ে মিষ্টি কুমড়াটা ভাজি করে নিচ্ছি। আর আমার কাছে মিষ্টি কুমড়া ভাজির মধ্যে একটু কালো জিরে দিলে কিন্তু অনেক ভালো লাগে। জানি না কে কীভাবে খান, তো কালো জিরে দিয়ে ভাজি করে খেয়ে দেখতে পারেন, অনেকটা মজা লাগে। আর কালো জিরার যে গুণাগুণ সেগুলো তো সবটাই পুরোটাই পেয়ে যাবেন। আর এই যে এরপর সবজিটা আমি কয়েকটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, এবার বাগার দিয়ে দেব। আর এরপরেই হচ্ছে আমি মাছগুলা কেটে তারপরে হচ্ছে রান্নাটা করে নেব। আসলে চাইতেছি কি মাছগুলা রান্না করার আগে এই রান্নাগুলা কমপ্লিট করে তারপরে হচ্ছে মাছ কেটে ধুয়ে নেব। মাছগুলা কাটতে তারপরে পরিষ্কার করে নিতে কিন্তু অনেকটা টাইম লাগবে, সেই জন্য আমি আমার সুবিধা মতো কাজগুলা করে নিচ্ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাকবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।